হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেস্টুরেন্ট স্টাইলে মালাই চা আমি বাসায় তৈরি করেছি। অনেক মজাদার একটা চা। এই চা খেতে হলে শখ করে বানাতে হবে। আসলে এই চা বানাতে গেলে একটু টাইম নিয়ে বানাতে হয়। সবসময় এভাবে আসলে বানানো হয় না। তো আজকে আমি বানিয়েছি, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। অনেক মজাদার একটা চা। তো ফুল রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেই ফুল রেসিপি। আমি হাঁড়িতে হাফ কেজি পরিমাণ লিকুইড গরুর দুধ জাল করে নিয়েছি। এখন আমি দুধটাকে আরও ঘন করে নিব। আমি মালাই তৈরি করে নিব। প্রায় 1 ঘন্টার মতো দুধটাকে আমি জাল করে নিব। হাফ কেজি দুধ আমি এখানে 250 গ্রাম করে নিব। দেখেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে, অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো এভাবে সময় নিয়ে একটু জাল করে নিতে হবে। তো দুধটা ঘন হয়ে গিয়েছে। আমি অন্যদিকে একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চা পাতা। এখানে ভালো মানের চা পাতা ইউজ করতে হবে। তো 1 কাপের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিলেই যথেষ্ট। আমি এখানে 2 কাপ পরিমাণ চা তৈরি করব। তো চা পাতা দিয়ে পানিটাকে ভালোভাবে গরম করে নিতে হবে যেন চা পাতাগুলো গলে যায়। এখন আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি হাফ কাপ করে। যেহেতু 2 কাপ চা আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি মালাইটা দিয়ে দিব। এতটা লোভনীয় হয়েছে, মালাইটা দেখলেই খাওয়ার ইচ্ছা করবে। খুবই সুন্দর, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এখানে আমি 500 গ্রাম দুধ 250 গ্রাম করে নিয়েছি এবং 2 কাপ চা তৈরি করে নিচ্ছি। অনেক মজাদার। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। মানে খুবই লোভনীয় একটা চা। আমার মনে হয় রেস্টুরেন্টের চেয়ে বাসায় বানালে বেশি এর স্বাদ দ্বিগুণ হয়। একবার হলেও ট্রাই করবেন। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে, দেখেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।